আমার এই ফেসবুক পেজটাতে 50টা ফলোয়ার্স নেই বা ভিডিওতে ভালো ভিউজ নাই, তবু আমি চেক করতে পারছি যে এই পেজটা থেকে আমি ইনকাম করতে পারবো কি পারবো না। তো আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকে রিলস ভিডিও পোস্ট আপলোড করছেন, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যে পেজটাতে কাজ করছেন সেই পেজটা থেকে ইনকাম করতে পারবেন কি না, অর্থাৎ আপনার পেজটা ইনকাম করার জন্য ইলিজিবল কিনা, কখনো ইলিজিবল হবে কিনা, আপনার পেজটা থেকে কখনো ফেসবুক কোম্পানি আপনাকে ইনকাম দিবে কিনা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাগিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তখন বন্ধুরা দেখে না যাক আপনি যে ফেসবুক পেজটাতে কাজ করছেন টাকা ইনকাম করার জন্য, সেই পেজটাতে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না, আগেই সেটা দেখে নিতে পারবেন। যে অনেক পরিশ্রম করে কাজ করছেন কিন্তু অবশেষে জানতে পারলেন যে আপনার এই পেজটা থেকে ইনকাম করা সম্ভব নয়, তাই আগেই চেক করুন, চেক করার পরেই কিন্তু আপনি এই ফেসবুক পেজটাতে কাজ করবেন। আপনি কঠোর পরিশ্রম করে ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করার পরেও আপনার প্রোফাইল বা পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না সেই সম্পর্কে জানার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন। এবার আমি যে পেজটাতে কাজ করছি সেই পেজটাকে এখান থেকে ওপেন করে নেব, তো মানে পেজটাতে লগ ইন করে নেব। পেজটাতে লগ ইন করার পর আপনাদের দেখিয়ে দিই যে এই যে আমার পেজ, এই পেজে দেখুন আমার এখানে 41টা মাত্র ফলোয়ার্স আছে। এই 41টা ফলোয়ার্সের পরেও আমি আপনাকে দেখাবো যে আমার এই পেজ থেকে ইনকাম করতে পারবো কি পারবো না। এর জন্য আমি যেটা করব, দেখতে পাচ্ছেন এখানে এখানে ওপরে যে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে যে আদার্স এখানে দেওয়া আছে, এখানে সি বা টুলস, এখানে টুলস বা সি এখানে টাচ করবেন। টাচ করার পরে যেখানে যেটা আসবে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। অনেকগুলো অপশান আসার পরে এখানে দেখবেন পেজ রিকমেন্ডেশন, তো আপনার প্রোফাইল বা পেজ থেকে যেভাবে পেজ রিকমেন্ডেশন এই অপশানটা আসছে, এই পেজ রিকমেন্ডেশন এই অপশানটা আসার পরে আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন যেখান থেকে কী আসছে রিকমেন্ডেশন, অর্থাৎ আপনার পেজটা রিকমেন্ডেশন আজ থাকলে পরে কী হবে, এরকম মানে গ্রিন দেখাবে। আর আপনার যদি পেজটা রেকমেন্ডেশন না থাকে তাহলে এখানে একটা ক্রস চলে আসবে এবং এখানে একটা অন্য কিছু দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এই মনিটাইজেশনে টাচ করতে হয়। মনিটাইজেশনে টাচ করার পরে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাত্র 41টা সাবস্ক্রাইবার আছে, ভিডিওতে ভালো ভিউজ নেই, কারণ এই মাত্র আমি এই পেজটা শুরু করেছি। তারপরে কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আপনি যখন একটা ফেসবুক পেজ নিয়ে বা প্রোফাইল নিয়ে কাজ করবেন, অনেক পরিশ্রম করে কাজ করবেন, তো অবশ্যই তার আগে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার এই পেজটা থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা ফেসবুক কোম্পানি আপনাকে এই পেজে ইনকাম দিবে কিনা, এটা চেক করে কিন্তু সেই পেজ বা প্রোফাইলে কাজ শুরু করবেন, নইলে কিন্তু আপনার পরিশ্রমটা বৃথা যাবে। এই পেজটা যেহেতু আমার নতুন, তবুও কিন্তু এইটা আমি চেক করতে পারছি। তো আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, পেজ ক্রিয়েট করার পরে হয়তো 1 সপ্তাহ পরে আপনি এটা চেক করবেন, অবশ্যই দেখতে পাবেন যে আপনার পেজ থেকে আপনি বা প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা। এরকম যদি থাকে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাহলে কিন্তু আপনি আপনার পেজ থেকে যখনই ফেসবুকের যে ফেসবুক মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেগুলো কমপ্লিট করবেন, তখন কিন্তু আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন। ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।